আমাদের সিকিম ঘোরার প্ল্যান কিন্তু চৌপাট হয়ে গেছে। সব প্ল্যান একদম চৌপাট। রাবাংলা থেকে স্টার্ট হয়েছিল আমাদের সিকিমের প্ল্যান। রাবাংলা থেকে আমরা রাবাংলা করেছিলাম, বোরংটা যাওয়া হয়নি কারণ সামনে অনেক প্ল্যান ছিল বলে বোরং ক্যান্সেল হয়েছিল। তার বদলে আমরা পেলিং চলে গেছিলাম কারণ পেলিংয়ের ওখান থেকে ইউকসামটা অনেক কাছে ছিল। তার জন্য অনেক কাছে নয়, যেহেতু রাস্তা খারাপ আমাদের যেতে প্রায় 1.5-2 ঘন্টা লেগেছিল। আর আমরা কিছু পেলিংয়ের সাইট সিন আছে যেগুলো পেলিংয়ের মধ্যে পড়ে, আর কিছু সাইট সিন আছে যেগুলো ইউকসাম যাওয়ার পথে পড়ে। তো ওনারা সবটাই দেখায়, পেলিংয়ের থেকেও সবটা দেখায়। আমাদের যেহেতু ইউকসাম ছিল, আমরা বলেছিলাম যিনি আমাদের দাদা ছিলেন, যিনি ঘুরিয়ে দেখাচ্ছিলেন, যে আমাদের ইউকসাম ছেড়ে দিতে। তো আমরা একদিন পেলিং ছিলাম, নেক্সট ডে আমরা সাইট সিন করতে করতে আমরা ইউকসাম চলে যাই। ইউকসাম গিয়েই আমাদের সাথে সেই ঘটনা ঘটে যায়। ইউকসাম যাওয়ার পরে আমরা ওখানে 3 দিন মতো ছিলাম, 4 দিন ছিলাম। তো তার 3 দিন ভালোভাবে কেটেছিল এবং আমরা ইউকসাম দেখে এত মুগ্ধ হয়ে গেছিলাম। আমরা প্রথমত তো 2 দিন কিছু করিনি, কোনো ব্লগও করিনি। কোনো ব্লগ করেছিলাম টুকিটাকি, কিন্তু কোনো কাজ করিনি। আমরা ভেবেছিলাম যে 2-3 দিন একটুখানি এডিটিংয়ের কাজকর্ম শুধু নয়, নিজেরা একটুখানি 2-3 দিন ঘুরে দেখবো। কারণ সত্যি গ্রামটা পাহাড়ের আঁকার মতো ছিল। আমরা যেরকম ছোটোবেলায় এঁকে থাকি, একদম সারি 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 পাহাড়, তার নিচে ছোটো ছোটো হোমস্টে, ছোটো ছোটো ঘর, যেগুলো ভালো হোমস্টে সেগুলো 3-4 তলা হোমস্টে। আর 2-3 দিন কাটার পর থেকে আমরা ভেবেছিলাম যে ওখানে আমরা মোটামুটি 5-6 দিন কাটাবো। আমাদের এত ভালো লেগেছিল। 3 দিনের মাথাতে আমরা অনেক কিছু সাইট সিনই ওখানে করেছি। পায়ে হেঁটে করতে হয় ওখানেরগুলো, কারণ খুবই কাছে কাছে আছে, একটু হাইট করে করে। তো সেগুলো করেছিলাম। করার 4 দিনের মাথাতে সকাল 11:24 প্রথম আর্থকুয়েক দেখা যায় ওখানে। তো তারপর থেকেই ঘন ঘন হতে থাকে। সেখান থেকে আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হয়। আমাদের তারপরেও রিনচেনপং ছিল, আমাদের হিলে ভার্সে ছিল। আমরা হিলে যাওয়ার প্ল্যান করেছিলাম, হিলে থেকে ভার্সে অব্দি ট্রেক করে যাওয়ার প্ল্যান করেছিলাম। আমাদের কুকুপ যাওয়ার প্ল্যান ছিল, আমাদের জম্বু যাওয়ার প্ল্যান ছিল। আমাদের টোটাল প্ল্যানটা সাউথের একটুখানি, ওয়েস্টের একটুখানি, ইস্টের একটু, নর্থ একটু, এরকমভাবে ভেবেছিলাম করব। কারণ অল্প অল্প করে 4টে সার্কিটই কমপ্লিট করব। কিন্তু যেটা ইউকসাম থেকে আমাদের যে আর্থকুয়েকটা দেখা দিচ্ছিল সেটা কিন্তু ইউকসামই এপিসেন্টার ছিল, সেই জন্য একটু বেশি আমরা ফিল মানে বেশি হচ্ছিল ওখানে। তো সেক্ষেত্রে আর বিশাল মাপের ভয়ঙ্কর বৃষ্টি, সেরকম বৃষ্টিতে থেকে কি করে প্ল্যান কন্টিনিউ করতাম, বা এরকম ভূমিকম্প কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে কি করে করতাম। সবাই বলছিল ভয়ের নেই কিছু, তারপরেও আফটার এফেক্ট ভয়ের হতেই পারে। তো সেই জন্য আমরা আমাদের পুরো প্ল্যানটা ক্যান্সেল করে আমরা নেক্সট ডেই, সেদিনটা কোনো মতে কাটিয়ে নেক্সট ডেই আমরা ভোর 5:30টার সময়ের ওখান থেকে গাড়ি নিই। একটাই গাড়ি আসে ইউকসাম থেকে শিলিগুড়ি, যেটা হচ্ছে ভোর 5:30টা। অঝোর ধারায় বৃষ্টি, 5:30টার সময়ও কোনো আলো আসেনি। ওই অন্ধকারের মধ্যে, বৃষ্টির মধ্যে সমস্ত সারা রাত ধরে আমরা প্যাকিং করছি, আর সারাটা রাত ধরে ভূমিকম্প হচ্ছে। তার মধ্যে আমরা কোনো মতে কোনো ক্রমে বেরিয়ে শিলিগুড়ি চলে আসি। শিলিগুড়িতে এসে কী করবো বুঝে পাচ্ছিলাম না, কারণ পুরো আমাদের একটা 20-22 দিনের প্ল্যান চৌপাট হয়ে গেছে। আমাদের মনটাও কিছুটা ভেঙে গেছিলো, বাড়ি ফিরে যাব এটাই প্ল্যান ছিল। তারপরেও ঠিক আছে, প্রকৃতি কখন কি রূপ দেখাবে সেটা আমরা কেউই জানি না। আমাদের হাতে কিছুই নেই, সবটাই প্রকৃতির হাতে। তো সেক্ষেত্রে আমরা একটা দিন শিলিগুড়ির একটা হোটেল নিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা একদিন শিলিগুড়িতে থেকে আমরা এটাই প্ল্যান করলাম লাস্ট অবধি যে কিছুই হবে না, জাস্ট আমরা তো সিকিম গিয়ে 2টো জায়গায় কমপ্লিট করতে পেরেছি। ওদিকে রাবাংলা আর ওদিকে পেলিং আর ইউকসাম। আমাদের এখন বড় প্ল্যান ছিল, সবটা নষ্ট হয়ে গেছে। তো কি করা যাবে এই ভেবে আমরা একটা প্ল্যান সাজাই আবারও, যে পাহাড়ের দিকে আর যাব না, আর একটা জায়গা থেকে আরেকটা জায়গা চেঞ্জ করলে অনেকটা দূর ঠান্ডার জায়গা হলেই ভালো হয়। কারণ আমাদের সিকিম অনুযায়ী আমাদের ব্যাকপ্যাক করা, সব শীতের জামা কাপড়,
কোনো এখান থেকে অন্য জায়গায় যে শিফট করে যাব সেখানে গিয়ে অসুবিধা হবে। যদিও শিলিগুড়িতে একটুও ঠান্ডা নেই, আমাদের কোনো ঠান্ডার জিনিসপত্র কাজেই আসছে না, তারপরও টুকিটাকি আমাদের কাছে যা ছিল আরও 3-4 দিন আমরা কন্টিনিউ করতে পারি, কিন্তু এর আশেপাশে হলেই। তো সেক্ষেত্রে আমরা লাটাগুড়ি প্ল্যান করলাম। লাটাগুড়িতে আমরা গরুমারা ন্যাশনাল পার্ক দেখব, আরও যা যা জায়গা আছে। আমার এখনও কোনো লাটাগুড়ি নিয়ে রিসার্চ নেই কী কী দেখতে পারবো, কারণ জানি লাটাগুড়ি, গরুমারা বা এই জায়গাগুলো অনেক ফেমাস, কিন্তু আমি কখনো আসিনি। আর যেহেতু আসিনি আমি জানিও না আর কোনো কোথায় যেতে পারি, কোথায় ঘুরতে পারি না। গরুমারা ন্যাশনাল পার্ক ছাড়া আমার আর কোনো আইডিয়া নেই, সেটা আমি গেলে পরেই দেখাতে পারবো আর বলতে পারবো। আমাদের এই প্ল্যানই আপাতত হয়েছে। আমরা এখন আজকে হোটেল থেকে চেক আউট করেছি শিলিগুড়ির, আমরা যাচ্ছি লাটাগুড়ির পথে। এইটুকুই বলার ছিল। আরও একটা কথা বলার, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, আমাদের মতো অনেক ট্যুরিস্ট কিন্তু এখনও সিকিমে। কোনো ভয়ের খবর নেই, কোনো খারাপ খবর নেই, কোনো কিছু ক্ষতিগ্রস্তের খবর নেই, কিছু হয়নি। অনেকে ওখানে আছেন, অনেকে ফিরে আসছেন, অনেকে এখনও যাচ্ছেন। তবুও যারা এখনও প্ল্যান করেননি বা প্ল্যান করছেন বাড়ি থেকে বেরোনোর, তাদের জন্য আমি বলবো আপনারা এখন সিকিমের প্ল্যান করবেন না। কারণ হয়তো কিছু হবে না, কিন্তু আমরা তো পাহাড়ি নয়, তো আমাদের ক্ষেত্রে একটু ভয়ই লাগে। সারাক্ষণ ভূমিকম্প চলবে, সারাক্ষণ সব কিছু কাঁপবে, রাস্তায় হাঁটলে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু ঘুমাচ্ছেন রাতের বেলা, তো তখন শেক হচ্ছে, এত বেশি শেক হচ্ছে, তো ওগুলো কিন্তু একটুখানি ভয়ের, আমাদের জন্য ভয় লাগে। কারণ আমরা যখন ইউকসামে ছিলাম ওনারা বলছিলেন কিছুই হবে না, এটা নর্মালি হয়েই থাকে। কারণ আপনারা হয়তো জানবেন, বা যারা জানবেন না তাদের জন্য বলি, সিকিম হচ্ছে সবথেকে হাইয়েস্ট আর্থকুয়েক জোনের মধ্যে পড়ে। তো এটা নর্মাল, তবুও নর্মাল নয়, কারণ অল্প অল্প হচ্ছে মানা যায়, অনেক বেশি হচ্ছে। কারণ এখানে একটা রেলের প্রজেক্ট চলছে, অনেক রোপওয়ের প্রজেক্ট চলছে, অনেক স্কাই ওয়াকের প্রজেক্ট চলছে। তার জন্য হতে পারে ভূমিকম্প দেখা দিচ্ছে, কিন্তু শুধু এটা সিকিমে নয়, এটা পুরো ইন্ডিয়াতে দেখা দিচ্ছে এখন ভূমিকম্প। কালকে কলকাতাতে হয়েছে অনেক বেশি। আমি রিসার্চ করে যেটুকু দেখলাম, শুধু আবার ইন্ডিয়াতেই নয়, বাইরেতেও হচ্ছে, পুরো ওয়ার্ল্ডে হচ্ছে। রাশিয়াতে খুব ভালোভাবে হয়েছে, আমেরিকাতে হয়েছে, এদিকে আপনার জাপানে হয়েছে, প্রচুর ভূমিকম্প হচ্ছে। তো সেক্ষেত্রে ঘোরা বন্ধ তো রাখা যাবে না, ঘুরতে হবে। শুধু আমি বলবো যে যেখানে সমুদ্র আছে, বিশাল নদী আছে, সাগর আছে, বা যেখানে অনেক বেশি পাহাড়, রাফ অ্যান্ড টাফ জায়গা, সেখানে আমার মনে হয় এখন আপনারা প্ল্যান না বানানোই ভালো। ততক্ষণ সাথে থাকুন। আর আমরা নতুন ব্লগার, আমরা অনেক চেষ্টা করছি, আমরা হয়তো অনেক কিছু পারি না, অনেক কিছু জানি না, প্রফেশনালদের মতো আমরা হয়তো কিছু দেখাতেও পারি না, কেউ ওরকম ড্রোন শটও হয় না আমাদের, ওরকম ভিডিওগ্রাফিও হয় না আমাদের, আমরা হয়তো ওরকমভাবে কথাও বলতে পারি না, বা ওরকমভাবে পাহাড়ি গ্রামের মধ্যে বা কোনো মানুষের সাথে অতটা তাকে ফোর্সও করতে পারি না যে আপনাদের কালচার নিয়ে কিছু বলুন বা কিছু। আমাদের একটু এখনো পর্যন্ত খারাপই লাগে, আমরা তাও মেশার চেষ্টা করি। তো এইরকমভাবেই আমরা হয়তো করতে করতে শিখে যাব। তো আমাদের একটু ভালোবাসা দেবেন আর সঙ্গে থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন আমাদের চ্যানেলকে। আমাদের চ্যানেলের নাম দ্য GR নোম্যাডস। সাথে থাকুন, পাশে থাকুন। বাই, গিয়ে দেখা হচ্ছে।